কি ব্যাপার, এসি ফ্যান বন্ধ, কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট। এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট, আমার দরকার নাই। দরকার আছে, এতে কারেন্ট বিল কম ওঠে। বাই বাই। আরে অরুণ ভাই, এত সকালে ব্যাগ গুছাই কোথায় যাচ্ছেন আপনি? হসপিটালে যাচ্ছি ভাবি, আপনারা বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি। এক মিনিট, আপনার ইচ্ছামের কারণে ভাবি 2 বছর আগে আপনারে ছাইরে চলে গেছে, তাইলে বাপ হইলেন কি করে? আসলে কি বলবো ভাবি, মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। এই তোমার তো পুজোর মার্কেট করা শেষ, এখন তোমার মন খারাপ কেন? পাশের বাড়ির ভাবি 15,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, আর আমারে তুমি 1500 টাকা দিয়ে শাড়ি কিনে দিছো। আরে বোকা, ভাবির শাড়িও 1500 টাকায় কেনা, ও তো দামের জায়গায় আমি একটা শূন্য বাড়ায় দিছি। ও আচ্ছা, এই তুমি কি করছো? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই শোনো, কই যাচ্ছ তুমি? কপালে চোখ নাই দেখো না, বাইরে যাচ্ছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। আমার তালাক চাই, তালাক লাগবে। কোনো কিছু নিজে করতে পারো না, সবকিছু আমারে করতে হবে। বাইরে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी। ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই, প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। ঢাকের তালে কোমর দোলে। আজকে ভোর রাতে মহালয়া হয়েছে, তুমি দেখছো? হ্যাঁ দেখছি, ঠিক মতো বুঝতে পারি নাই, ঘুমের ঘরে ছিলাম তো। এখন কি তুমি পুজোর মার্কেট করতে যাবা, না আমি মহালয়া করে দেখাবো? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তো সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? বিবাহিত মেয়েদের বলছি, শোনো, ভুল করেও কখনোই বিয়ের পরে নিজের স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রেখো না। সে তোমাকে অনেক স্বপ্ন দেখাবে, অনেক মিষ্টি মিষ্টি কথাও বলবে, কিন্তু সে তোমাকে কখনোই বিয়ে করবে না। তোমার সারা জীবনের দায়িত্ব সে কখনোই নেবে না। একটা কথা মনে রেখো, 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না।